নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের আবহাওয়ার বৃষ্টির প্রভাব বেশ ভালোভাবেই দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। আর উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে আজ রাত থেকে সারাদিন পর্যন্ত কোন কোন এলাকায় বৃষ্টি হতে পারে, কলকাতার আবহাওয়া কেমন থাকবে, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, 2 মেদিনীপুর, 2 24 পরগনা এবং উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে পরিস্থিতি কেমন হতে পারে, চলুন একের পর এক বিস্তারিত আবহাওয়া জেনে নেওয়া যাক। প্রথমেই বড় খবর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, প্রায় গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। তবে মনে রাখতে হবে, বৃষ্টি মানেই প্রতিটি এলাকায় একই সময়ে বা একই পরিমাণ বৃষ্টি হবে এমন নয়। কোথাও সকালে বৃষ্টি হতে পারে, কোথাও দুপুরে, আবার কোথাও সন্ধ্যা বা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে দমকা হাওয়ার গতি ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাই বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বট গাছের নিচে না থাকাই নিরাপদ। কলকাতার আবহাওয়া। এবার আসি কলকাতার আবহাওয়ার দিকে। আইএমডি কলকাতার বুলেটিনে 10 আগস্টের জন্য মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তাই কলকাতার গরম অনুভূত থাকলেও মেঘলা এবং বৃষ্টির কারণে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক হতে পারে। তবে বৃষ্টির সময় রাস্তার সাময়িক জল জমার পরিস্থিতিও তৈরি হতে যান চলাচলের সমস্যাও হতে পারে। হাওড়া ও হুগলি। হাওড়া এবং হুগলি জেলাতেও 10 আগস্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে, দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হলে অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও বাড়তে পারে। তাই যারা কাজে বা পড়াশোনার জন্য বাইরে বের হবেন তারা অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে বের হবেন। উত্তর 24 পরগনার আবহাওয়া। কলকাতার কাছাকাছি এলাকাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও দেখা যেতে পারে। তাই বিশেষ করে সন্ধ্যার পর আবহাওয়া পরিবর্তনের দিকে নজর রাখা দরকার। দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় কাছাকাছি হাওয়ার কারণে মেঘের আনাগোনা এবং বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। কখনো হালকা বৃষ্টি অথবা কখনো বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, 2 মেদিনীপুরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিবর্তন তুলনামূলক দ্রুত হতে পারে। পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত থাকলে অবশ্যই নিরাপদ জায়গায় থাকা উচিত। নদিয়া জেলার জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ের হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। 11 আগস্টের দিকে নজর দেওয়া যাক। কলকাতার পূর্বাভাস অনুযায়ী 11 আগস্ট বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর 12 থেকে 14 আগস্ট কলকাতা ও আশেপাশের এলাকায় 1 বা 2টি দফা বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও দেখা দিতে পারে। অর্থাৎ আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বর্ষার পরিবেশ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষের জন্য সতর্কতা। এখন কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি। বজ্রপাতের সময় খোলা মাঠে দাঁড়াবেন না। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে এড়িয়ে চলুন। জলাশয় বা নদীর কাছাকাছি থাকলে নিরাপদ জায়গায় চলে যান। বৃষ্টির সময় রাস্তায় বের হলে যানবাহন চলাচলের গতি কমিয়ে চলুন। পাহাড়ি এলাকায় থাকলে ভারী বৃষ্টির সময় স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। আর আপনার এলাকায় যদি সরকারি কোনো সতর্কবার্তা জারি হয় সেটি গুরুত্ব দিন। বন্ধুরা, আজকের আবহাওয়া এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আমি আবার পরবর্তী ভিডিওতে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।